বন্ধুরা, কিছু কিছু ভদ্রতা আমাদের সবার মধ্যেই থাকা উচিত। যেমন কেউ আপনাকে একটা মোবাইল দিল কিছু সময় রাখার জন্য, কিন্তু আপনি তার মোবাইলটা ঘাঁটতে পারেন না, আপনি তার মোবাইলটা নিয়ে দাবাদাবি করতে পারেন না। সে ঠিক যেভাবে আপনাকে মোবাইলটা দিয়েছে, সে মোবাইলটা চাওয়া মাত্র তাকে ঠিক সেভাবেই ফেরত দিন। এটা আপনার ভদ্রতা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, জোরে জোরে গান বাজাতে বাজাতে যাচ্ছেন, কিন্তু না, এটা একদম ভদ্রতার ভিতরে আসে না, এটা অভদ্রতা। আপনার যদি গান শুনতেই ইচ্ছা করে, তাহলে আপনি লাউড স্পিকারে গান না শুনে আপনি হেডফোনের মাধ্যমে গান শুনতে পারেন। আপনি এক থেকে দুবারের বেশি কাউকে বারবার ফোন করতে পারেন না। হয়তোবা আপনি যাকে ফোন করছেন সে কোনো কাজে খুব ব্যস্ত আছে, যার জন্য আপনার ফোনটা উঠাতে পারছে না। তার মানে এই না লাগাতার আপনি 10-15 বার 20 বার আপনি তাকে ফোন করলেন। যখন সে ফ্রি হবে অবশ্যই আপনাকে সে কল ব্যাক করবে। তো কাউকে 1 থেকে 2 বার আর বেশি একই সময়ে ফোন করা উচিত নয়। আপনার বাচ্চার সঙ্গে অন্য বাচ্চার কম্পেয়ার কখনোই করবেন না। অন্যের বাচ্চা আপনার বাচ্চার থেকে মেধায় ভালো হতে পারে, পড়াশুনোয় ভালো হতে পারে, অন্য কোনো কিছুতেই ভালো হতে পারে, কিন্তু আপনার বাচ্চার সঙ্গে তাকে কম্পেয়ার করে নিজের পরিবারে অশান্তি কখনোই করবেন না। কোনো ছেলে অথবা কোনো মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কি না যাচ্ছে সেটা তার উপরে ছেড়ে দিন, তার পরিবারের উপরে ছেড়ে দিন। তাকে বারবার প্রশ্ন করবেন না, কিরে কবে বিয়ে করছিস। এই প্রশ্নটা অনেক কষ্ট দেয় যে ব্যক্তি এই সিচুয়েশনে থাকে। তা অবশ্যই কাউকেই এই ধরনের প্রশ্ন বারবার করা উচিত নয়। নিজের কোনো বন্ধুকে বারবার প্রেশার করা উচিত না যে তোর গার্লফ্রেন্ডের সঙ্গে আমাকে মোবাইলে কথা বলিয়ে দে। এটা মোটেও ঠিক না। এটা একান্তই ব্যক্তিগত একটা বিষয়। সে ইচ্ছা করলে কথা বলাতেও পারে, নাও পারে, কিন্তু বারবার একজন বন্ধুকে এটা বলা ঠিক না যে তুই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে অথবা তুই তোর গার্লফ্রেন্ডের সঙ্গে আমাকে কথা বলিয়ে দে, অথবা বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের নাম্বার আমাকে দে। এটা বলা মোটেও উচিত না। আপনি পড়াশুনোর জন্য হোস্টেলে আসেন অথবা মেসে আসেন, কিন্তু আপনি জোরে জোরে বই পড়তে পারেন না। আপনার রুমমেট আরও 2-1 থাকতে পারে, তাদের ডিস্টার্ব হতে পারে। তাই যথাসম্ভব চেষ্টা করবেন যে আপনি আপনার পড়াশুনোটা একদম আস্তে করবেন, যাতে অন্যের ডিস্টার্ব না হয়। কোথাও নিমন্ত্রণ খেতে যাচ্ছেন, কিন্তু নিমন্ত্রণ খাওয়ার পথে আপনার কারো সঙ্গে দেখা হয়ে গেল, তাকে কখনোই বলবেন না কিরে নিমন্ত্রণ খেতে কখন যাচ্ছিস। সেই নিমন্ত্রণ বাড়িতে তার নিমন্ত্রণ নাও থাকতে পারে। আপনাকে কেউ বিশ্বাস করে কোনো গোপন কথা বলেছে, কিন্তু সেই কথাটা আপনি অন্য আরেকজনকে গিয়ে লাগাবেন না। এতে বন্ধুত্ব নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়, আত্মীয়তা খারাপ হয়। কখনোই নিজের বউয়ের সামনে অন্য নারীর প্রশংসা করবেন না, বিশেষ করে রূপের প্রশংসা আর রান্নার প্রশংসা। যদি আপনি এটা করেন, দেখবেন আপনার সাথে সাথেই বাড়িতে লড়াই হয়ে গেছে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। কখনো নিজের বউয়ের সামনে অন্য নারীর প্রশংসা না করতে পারলে করবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমার পেজটিতে একটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।